আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম। অনলাইনে কুরিয়ার মাধ্যমে যে ফোনগুলো আমার আসে, এই ফোনগুলো অনেকেই রিকোয়েস্ট করে থাকে যে তার ফোনটি কাজ যেন ভিডিও করে ইউটিউবে আপলোড করা হয়। এই রিকোয়েস্টটি আসলে ইগনোর করা যায় না কিছু কিছু সময়। যেমন এই ফোনটি এসেছে মংলা থেকে রোহিত হাওলাদার। সে ফোনটি পাঠানোর সময় উনি বারবার রিকোয়েস্ট করেছেন যে ফোনটি যেন ভিডিও করে আপলোড করা হয়। তো আমি যদিও পোকো X3 Pro অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আমি আসলে চাচ্ছিলাম না যে পোকো X3 Proর ভিডিওগুলো আর আপলোড করি। এই ফোনগুলো টোটালি ডেড থাকে, ডেড কন্ডিশনের ফোনগুলো মূলত আমরা কাজ করে থাকি। সেগুলো রিপেয়ার করার মাধ্যমে ফোনগুলো সচল হচ্ছে। এরকম অনেক ফোন আমি কাজ করেছি। তো আজকে যে ফোনটি কাজ করব, এই ফোনটিও ইনটেক একটি ফোন, ফোনটিতে কোনো কাজ করা হয়নি। রিডিং যথেষ্ট ভালো রয়েছে, আমার মনে হচ্ছে ফোনটি রিপেয়ার করা পসিবল হবে। তো আমি চেষ্টা করব দেখি ফোনটি রিপেয়ার করার প্রসেসটি। আপনারা যদিও অনেকেই জানেন যে সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে এই ডেড ফোনগুলো পুনরায় আবার রিপেয়ার করা যায়। অনেকেই এই ফোনগুলো ডেড হয়ে যাওয়ার পরে অনেক দুশ্চিন্তায় ভোগেন এবং কি বিভিন্ন জায়গায় ট্রাই করেন। অনেক ফোনগুলো ডেড হয়ে যায়, একেবারেই ডেড হয়ে যায়, যেগুলো আর পরবর্তীতে রিপেয়ার হয় না। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যক ফোন যেন রিপেয়ার হয়। তো আমি 99% যেন প্রত্যেকটি ফোন রিপেয়ার হয় সেই ধরনের নতুন নতুন কৌশল উদ্ভাবন করে যাচ্ছি। এবং কি আজকে আমি টোটাল 4টি পোকো X3 Pro কমপ্লিট করলাম। তো আমার নতুন কিছু টেকনিক আমি আবিষ্কার করেছি, যেগুলো আমি প্রতিনিয়ত যেহেতু কাজগুলো করি, আমার একটি অভিজ্ঞতা হয়েছে যে কী ধরনের ঝুঁকি থাকতে পারে, একটি আইসি কেন খারাপ হয় বা খারাপ যেন না হয় সেজন্য আমাদের কি কি করণীয়। যদিও পোকো X3 Pro আমি অনেক কাজ করেছি, 50টিরও অধিক ভিডিওই রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, যেগুলো সাকসেস কাজ। এবং কি এখান থেকে আরও অনেক কাজ করেছি এর বাইরে। আর এখান থেকে 4-5টি ফোন হয়নি, যেগুলো ইনটেক ছিল, ফোনগুলো রিপেয়ার করতে পারিনি। সেখান থেকে আমার নতুন করে চিন্তা ভাবনা করতে থাকি যে কেন এই ফোনগুলো হচ্ছে না, বা আমার কোনো ভুল আছে কিনা, বা এর বাইরে আরও কোনো সুন্দর কৌশল আছে কিনা যাতে করে আমার প্রত্যেকটি কাজই সাকসেস হয়। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমি নতুন নতুন কিছু কৌশল অবলম্বন করি এবং সেগুলো থেকে আমি এখন সাকসেস হচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার এখন 100% প্রত্যেকটি কাজ হবে, যদিও 100% বলা উচিত না। আমি 99% চেষ্টা করব যে এখন প্রত্যেকটি কাজ কমপ্লিট করার। ইভেন আমার যেমন আজকে আমি 4টি কাজ করলাম সাকসেস, এরকম আমি চেষ্টা করব আজ থেকে শুরু যে কোনো একটি সেটও যেন ডেড না হয়, বা ফোনগুলো যদিও ডেডই থাকে, কোনো একটি ফোনও যেন ইনকমপ্লিট না হয়, যেগুলো ইনটেক থাকে, কাজ করা হয় না, সেই ফোনগুলো যেন প্রত্যেকটি রিপেয়ার হয়। সেই দিকে আমি লক্ষ্য রেখে সেই নতুন চিন্তা ভাবনা থেকে আমি কাজ শুরু করেছি। আজকের পর থেকে প্রত্যেকটি সেটই আশা করি হবে এবং কি সেগুলো হয়তো রিভিউ দিব। সিপিইউ রিবোলিংয়ের কাজ আমি অসংখ্যবার দিয়েছি, যে কারণে অনেকেই বিরক্ত হচ্ছেন, অনেকে কমেন্টে জানান। তো সে কারণে হয়তো সিপিইউ রিবোলিংয়ের কাজ আমি আর নেক্সটে এভাবে আমি শেয়ার করব না, জাস্ট শুধু রিভিউটা হবে। এবং অনেক কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে চলে আসেন, তাদের কিছু কিছু রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব। যারা আমার কাছে কাজ করাতে ইচ্ছুক বা যারা আমাকে ফোন করেন, তাদের জন্য যেন হেল্প হয় সেই বিষয়ে আমি খেয়াল রাখব। পাশাপাশি আপনারা যারা রয়েছেন, টেকনিশিয়ান যারা রয়েছেন বা সিপিইউর কাজগুলো যারা করছেন, তারা তো অবশ্যই ভালো ভালো কাজ করুন, এটা আশা করি। আর আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আপনারা ফলো করতে পারেন ভিডিওগুলো। তো আসলে আমি কাজ করি, আমি সবসময় বলে থাকি আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু ব্যতিক্রম। যদিও ভিডিওগুলো একই, ডেড রিপেয়ারের কাজ, সিপিইউ রিবোলিং করে ফোনগুলো রিপেয়ার করছি, কিন্তু এর বাইরে অনেক কিছু কাজ থাকে, অনেক কথা থাকে, যেগুলো হয়তো অনেক ইম্পর্টেন্ট। তো সবার কাছে ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে, ইচ্ছে করলে আপনারা ইগনোর করে যেতে পারেন, আপনারা প্রয়োজনে ডিসলাইক বাটন ইউজ করতে পারেন, কোনো আপত্তি নেই। আর ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। এক ভাই কমেন্ট করেছিলেন সিপিইউ রিমুভ করার সময় টেম্পারেচার কত রাখি এবং রিয়েল টাইমটা ব্যবহার করতে। তো আজকের সিপিইউ রিমুভিংয়ের সময় রিয়েল টাইম ইউজ করেছি, কোনো ফাস্ট করিনি। দেখুন খুব আলতোভাবে সিপিইউ রিমুভ হলো। তো
তো আজকে টেম্পারেচার ইউজ করেছি আমি 415 ডিগ্রি সেলসিয়াস, ইয়ার ছিল 50। আমি ইউজ করেছি কুইক 2008D+ যে ইয়াটা SMD রিওয়ার্ক স্টেশন। তো ইতিপূর্বে আমি কুইক 2008 যেটি আগের ছিল সেটি ইউজ করতাম, সেটিতে টেম্পারেচার একটু হাই ব্যবহার করতে হতো আমাকে, বিকজ আমি সেটি ক্যালিব্রেশন করেছিলাম। এছাড়া আমার কুইকের আরও 861 DW রয়েছে, SMD বেশ কয়েকটি রয়েছে আমার, কিন্তু আমি এক এক সময় এক একটি ইউজ করি। আর টেম্পারেচার এই কারণেই এয়ার টেম্পারেচার কিন্তু আমাদের চেঞ্জ হয়। আমি যে হট এয়ার গান ইউজ করছি, এই হট এয়ার গান কিন্তু আপনার হট এয়ার গানের টেম্পারেচারের সাথে ম্যাচ নাও করতে পারে। সেক্ষেত্রে এই বিষয়টি আমি আপনাদের পরিষ্কার করার জন্য বলবো, আপনারা প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন আপনারা নিজেরাই বুঝবেন কখন কতটুকু এয়ার টেম্পারেচার প্রয়োজন, কতটুকু সময় প্রয়োজন। আমি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর্যন্ত একটি সিপিইউ রিমুভিংয়ের জন্য সময় ব্যবহার করে থাকি। তো সিপিইউ রিমুভ করার জন্য আপনি যদি সবসময় 1 মিনিট ধরে রাখেন তাহলে কিন্তু ভুল করবেন। একই ফোনের সিপিইউ রিমুভ করতে গেলে অনেক সময় 2 থেকে 3 মিনিট, 4 মিনিট লেগে যেতে পারে। আবার একই ফোনের সিপিইউ রিমুভ করার জন্য অনেক সময় 1 মিনিটে আপনি করতে পারেন। সেটি হচ্ছে মাদারবোর্ডের যে কন্ডিশন সেটির উপরে নির্ভর করে, এবং নিচে যে বলের জন্য বল পেস্ট ইউজ করা হয়েছে সেটির যে মেল্টিং পয়েন্ট টেম্পারেচার, সেই মেল্টিং পয়েন্ট টেম্পারেচারের উপরে নির্ভর করে কিন্তু আপনার আইসিটি রিমুভ করার সময় কতটুকু লাগবে এবং এয়ার টেম্পারেচার কত লাগবে সেটি কিন্তু নির্ভর করে। তো এখানে সব কিছু একভাবে বলে দেওয়া ঠিক হবে না। এটি আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ান রয়েছেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন, আর ওনারা বারবারই বলে থাকেন যে আসলে এসএমডির নির্দিষ্ট কোনো টেম্পারেচার ইয়ার বলে দিলে সেই হিসাবে কাজ করাটা হবে না, সেই হিসাবে কাজ করা সম্ভব না। কারণ আমাদের নিজেদের আমরা যখন কাজ করি, আমাদের যে টেম্পারেচার ইয়ার রয়েছে এগুলো কিন্তু আমাদের নিজেদেরই চেঞ্জ করতে হয় অনেক সময় একই মডেলে কাজ করতে গিয়ে। তো এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হবে যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন। কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন একটি সময়ের প্রয়োজন, এটি শর্ট টাইমে কখনোই হাসিল করা সম্ভব না। আর আপনারা নতুন যারা ট্রাই করছেন তাদেরকে বলবো, আপনাদের কাছে অনেক করজোরে রিকোয়েস্ট থাকবে যে আপনারা নতুন ফোনগুলো, যে ফোনগুলো ঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকে বা সিপিইউতে আসলে রিভলভ করলেই হয়ে যাবে, এই ধরনের কাজ দেখা গেল আপনি সিপিইউ প্র্যাকটিসের জন্য প্রথমবার ট্রাই করলেন, সেটি কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনি হয়তো ভাবতে পারেন ভিডিও দেখে যে খুব স্মুথলি, খুব দ্রুত কাজটি হয়ে যাচ্ছে 10 মিনিট 15 মিনিটে, কিন্তু না, একটি কাজ করতে কিন্তু 1 ঘন্টার উপরে সময় লাগে। ভিডিওতে অনেক সহজ করে আমরা তুলে ধরি, এর মানে এই নয় কাজটি এত সহজ। বারবার এগুলো আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা কোনো সিপিইউর কাজ অভিজ্ঞতা ছাড়া আপনারা ট্রাই করবেন না। কারণ একটি দামি ফোন বা একটি শখের ফোন যখন একজনের ঠিক না হয় তখন তার যে কষ্ট বা তার যে হতাশা সেটি কিন্তু অনেক বড়। তো আমি আসলে এই ধরনের অনেক কাজ পেয়েছি যেগুলো বিভিন্ন জায়গায় ট্রাই করেছে, হয়নি, তারা অনেক হতাশ, এই ফোনটি ঠিক হবে কি হবে না। তো তাদের ফোনটি ঠিক হওয়ার পরে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ভালো লাগা সেগুলো কিন্তু আমাকে মুগ্ধ করে। তো যা হোক, আমরা চেষ্টা করি, আমি এর মানে এই বলছি না যে আপনারা রিপেয়ার করা বন্ধ করে দেন, সিপিইউর কাজ আপনাদের করতে হবে না, তা না। আপনারা প্র্যাকটিস করেন, আপনারা প্রয়োজনে ট্রেনিং করেন, কারণ বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে আমাদের দেশে যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো ট্রেনিং দিয়ে থাকেন। তো তাদের কাছ থেকে আপনারা ট্রেনিং নিয়ে আপনার কাজগুলো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সহজ হবে কাজগুলো। আর যারা সিপিইউ রিবলিংয়ের কাজগুলো করছেন অনেকেই আসলে বিষয়গুলো হাইড করেন, কারণ হচ্ছে যে এই কাজগুলো দেখে অনেকে খুব সহজ মনে করে কাজগুলো শুরু করে দিতে পারে, যে কারণেই তারা পুরো ভিডিওগুলো কিন্তু শেয়ার করে না। তো আমি যদিও অনেক খোলামেলা অনেক ভিডিও দিয়ে ফেলেছি যেগুলো সিপিইউ রিমুভ এবং সিপিইউ ক্লিনিং থেকে শুরু করে সব কিছু আমি দিয়েছি। তো এই কাজগুলো অনেকের জন্য ভালো হতে পারে বা প্রয়োজন হতে পারে, কিন্তু এটি কিন্তু একটি পাবলিক প্লেস, যেখানে আমি এমন একটি জায়গায় শেয়ার করেছি এখানে কিন্তু সবাই দেখছে ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো দেখে যদি কোনো ফোন অতি উৎসাহী হয়ে কাজ করতে গিয়ে ডেট করে ফেলে, সেটি কিন্তু অনেক দুঃখজনক হবে। তাই বারবার আমি সতর্ক করে থাকি যে আপনারা যারা এই কাজের অভিজ্ঞতা নেই তাদের কাছে আপনারা এই ফোনগুলো রিপেয়ার করতে দিবেন না।
আর পাশাপাশি যারা এই কাজগুলো করেন না তারা এই ফোনগুলো সিপিইউ রিবোলিংয়ের জন্য ট্রাই করবেন না, কারণ এটি অ্যাডভান্স লেভেলের কাজ, এটি কিন্তু অনেক বেশি সিরিয়াস একটি কাজ। যা হোক, আমার সিপিইউ লাগানো শেষ এবং র্যামও আমি ইনস্টল করে নিয়েছি। তো এবার আমি ট্রাই করব আমার ফোনটি রান হয় কিনা। তো আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি। তো পোকো X3 Pro আমি অসংখ্য ফোন রিপেয়ার করেছি, আপনারা চাইলে আমার কাছে ফোন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু রান হয়ে গেছে, দেখুন। তো যেটি বলছিলাম, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাতে পারেন, আমার অ্যাড্রেসটি বা ফোন নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে। পাশাপাশি আপনারা সরাসরি চলে আসতে চাইলেও আমার শপে চলে আসতে পারেন আমাকে ফোন দিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করছি ফোনের যে ওনার কাছ থেকে পাসওয়ার্ডটি নেওয়ার। ফোনটি রান হয়ে গেছে, আমি ফোনটি চার্জিংয়ে লাগিয়ে নিব, যেহেতু চার্জ একটু কম আছে। তো সকলকে ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।